Kurban. Welcome to Doha. Yes. Look. Thank you so much. The biggest star of Bangladesh, যিনি 25 বছর ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে আমার চাইতে আমার ফ্যান্সরাই আমার সিনেমার খবর অনেক বেশি জানে। এটা তো ইসলাম করি তো তাদের জন্য। Our megastar Shakib Khan is here with us. একটা জোরে করতালি চাই। So, Shakib Khan কাছে জানতে চাবো। Love you too, man. এই কাতারে অবস্থানরত যত বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা আছেন, যত বাঙালি আছেন, বসবাস করছেন, সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আমি স্পেশাল থ্যাঙ্কস জানাই আমাদের বাংলাদেশ এম্বাসিকে, কাতারে বাংলাদেশ এম্বাসিকে, বাংলাদেশ আমাদের সম্মানিত অ্যাম্বাসিডার সাহেবকে, যেহেতু চমৎকার একটা অনুষ্ঠান করেছে। যখন চলছে কাতার বাংলাদেশে 50 বছর বন্ধুত্বের কূটনৈতিক সম্পর্কে 50 বছর হতে চলেছে, তাই তো স্যার? এবং আরো ধন্যবাদ জানাতে চাই আজকের এই অনুষ্ঠান, এত সুন্দর একদম মানুষের সমাগমের অনুষ্ঠান যিনি অর্গানাইজ করেছেন, যার তত্ত্বাবধানে হয়েছে, যার ব্যবস্থাপনায় হয়েছে, হ্যালো সুপারস্টার অ্যাপের কর্ণধার কাপুর ভাইকে। রিয়েলি ব্রাদার, ফ্যান্টাস্টিক অনুষ্ঠান। I love you too. I love you too. আমার স্পেশালি আপনারা তো সকলেই জানেন যে আমার যাওয়ার থাকার কথা ছিল মুম্বাইতে বরবাদ সিনেমার শুটে। এই মানুষগুলোর জন্য কিন্তু আজকে রাতে শুধু এইটুকু সময়ের জন্য এসেছে। আজকে রাতে এখান থেকে সোজা শুটিং, আগামী এইভাবে বরবাদ পায়, তাই তো? আমি জানি যে আপনারা অনেক ভালো, তার প্রমাণ আপনারা সবসময় দিচ্ছেন। এবং আমি খুব এক্সাইটেড থাকি যে যখন আমি এই কাতার সহ মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, পৃথিবীর বিভিন্ন দেশে যখন দেখি যে আমার সিনেমা হলিউডি কোনো সিনেমার সাথে হচ্ছে, আমি যখন দেখি যে আমার সিনেমা কোন বলিউডি পুরো সিনেমার সাথে আপনারা যেমন বলেন আপনাদের কাতারের বন্ধুদের, বিভিন্ন দেশের বন্ধুদের, এই দেখো আমার সুপারস্টারের ছবি। আমিও তেমন আমার বন্ধুদের সবাইকে গর্ব করে বলি যে এই দেখো সাকিবিয়ান্স, এই দেখো আমার দেশের মানুষ, আমাকে কত ভালোবাসা দেখো। আপনারা যেমন দেশপ্রেমিক, এই যে পরিবার পরিজন সবাইকে ছেড়ে অত্যন্ত পরিশ্রম করছেন, দেশের অর্থনীতির উন্নয়নে কাজ করছেন, দেশের রেমিটেন্স পাঠাচ্ছেন, দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করছেন। আপনারা যেমন দেশপ্রেমিক, আমিও কিন্তু দেশপ্রেমিক। আমিও কিন্তু আমার কাজ দিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি পৃথিবীর শেষ প্রান্তে আমার দেশকে আমার সিনেমা দিয়ে তুলে ধরতে। বুঝতে পারছি তো? প্রাউড লাগে তো? মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখতে প্রাউড করে বলেন তো আপনাদের কাতারিয়ান ফ্রেন্ডদের আমাদের সিনেমা। শুধু তাই না, আমি কিন্তু বিজনেস করছি, তাও মানুষকে নিয়ে। আমি যেমন রিমার্ট পালন করেছি, আমার দেশের
কসমেটিক্স পণ্য আমি কিন্তু আমেরিকায় রপ্তানি করছি রিভার্স আলেনের পণ্য। আমরা যারা দেশের ভেতরেও যারা অবস্থান করছি আমরাও দেশের জন্য কাজ করে যাচ্ছি। কামরুল ভাই, এই দেখো আমার দেশের মানুষ এবং আমাকে কত ভালোবাসে দেখো। আপনারা যেমন দেশপ্রেমিক, এই যে পরিবার পরিজন সবাইকে ছেড়ে অক্লান্ত পরিশ্রম করছেন, দেশের অর্থনীতির উন্নয়নে কাজ করছেন, দেশের রেমিটেন্স পাঠাচ্ছেন, দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করছেন। আপনারা যেমন দেশপ্রেমিক, আমিও কিন্তু দেশপ্রেমিক। অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি পৃথিবীর শেষ প্রান্তে আমার দেশকে আমার সিনেমা দিয়ে তুলে ধরতে। তুলে ধরছি তো? প্রাউড লাগে তো? মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখতে প্রাউড করে বলেন তো আপনাদের কাতারিয়ান ফ্রেন্ডদের আমাদের সিনেমা। শুধু তাই না, আমি কিন্তু বিজনেস করছি, তাও মানুষকে নিয়ে। আমি যেমন রিমার্ক আইল্যান্ড করেছি, আমার দেশের কসমেটিক্স পণ্য আমি কিন্তু আমেরিকায় রপ্তানি করছি রিমার্ক আইল্যান্ডের পণ্য। তা আমরা যারা দেশের ভেতরেও যারা অবস্থান করছি আমরাও দেশের জন্য কাজ করে যাচ্ছি। কামরুল ভাই কাজ করে যাচ্ছে, আমি আমার জায়গা থেকে কাজ করে যাচ্ছি, এবং সবাই কিন্তু সবার জায়গা থেকে কাজ করে যাচ্ছি। আপনারা আমরা সকলে মিলেই কিন্তু একটা শক্তিশালী সুন্দর একটা সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলবো, তাই তো? আপনাকে একটা কথা জানাতে চাই, দুপুর 2টোয় সবাই চলে এসেছে আপনাকে দেখার জন্য এবং সেই দুপুর 2টো থেকে অপেক্ষা করছে। আমার মনে হয় আপনাদের অপেক্ষার পালা শেষ হয়েছে এবং সেটা সার্থক হয়েছে, নাকি? আমরা একটু মঞ্চে ডেকে নিতে চাই যাদের কথা শাকিব ভাই বলছিলেন, যাদের কারণে এই অনুষ্ঠানটা সাকসেসফুল। লাভ ইউ ভাই। কি করলো না? আমরা মঞ্চে ডেকে নিতে চাচ্ছি মিস্টার কামরুল, হু ইজ দ্য ফাউন্ডার